বাঙালি ১২ মাসে ১৩ পার্বণ, তা কারো অজানা নয়। আর গোটা এপ্রিল মাস জুড়ে রয়েছে একাধিক পুজো পার্বণ। সামনেই আসতে চলেছে নীল পুজো বা নীল ষষ্ঠী। প্রায় প্রতি বাড়ির মহিলারা এই দিন সন্তানের মঙ্গল কামনা করে ব্রত পালন করে। মহাদেবের মন্দিরে ভিড় জমান ভক্তরা। চৈত্র সংক্রান্তির আগের দিন অর্থাৎ চড়ক উৎসবের আগের দিন নীল পুজো পালিত হয়। ২০২৬ সালে নীল ষষ্ঠী কবে পড়েছে এবং এই ব্রত পালনের সঠিক নিয়ম ও মাহাত্ম্য কি তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তুঙ্গে। হ্যাঁ হ্যাঁ মহাদেব, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সকলকে জানাই আমার ও তোমাদের ছোট্ট একটি পরিবারের স্বাগত। আজকের এই ভিডিওতে জেনে নেব ২০২৬ সালের নীল ষষ্ঠী বা নীল পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি এবং এর সাথে জানবো নীল ষষ্ঠীর ব্রত পালনের শুভ সময় কোনটি, জানবো ব্রত পালনের নিয়ম ও উপাচার, নীল ষষ্ঠী পুজোর মাহাত্ম্য, নীল পুজোর ব্রত পালনের উপকরণ, মহাদেবের পছন্দের ফুল কি ও এর সাথে জেনে নেব নীল ষষ্ঠী পুজোর পৌরাণিক কাহিনী। তো চলো বন্ধুরা, ভিডিওতে শুরু করা যাক। তবে তার আগে মা দুর্গা ও মহাদেবের কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন ওম নমঃ শিবায় ও লিখুন জয় মা দুর্গা। সবকিছুই জানবো, তবে তার আগে কেউ যদি আমাদের এই ছোট্ট পরিবারে নতুন সদস্য হয়ে থাকে তাহলে এই পরিবারটিকে আরো বড় করার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তার পাশে অল নোটিফিকেশনটা ক্লিক করে দিন যাতে আমি নতুন ভিডিও ছাড়লে আপনার কাছে যায় সর্বপ্রথম। এবারে আসা যাক মূল বিষয়। পুরাণ অনুসারে নীল ষষ্ঠীর মূল উদ্দেশ্য হলো সন্তানের মঙ্গল কামনা করা। প্রচলিত কাহিনী অনুসারে রাজা দক্ষের যজ্ঞে স্বামী শিবের অপমান সহ্য করতে না পেরে দেবী সতী আত্ম আহুতি দিয়েছিলেন। পরবর্তীতে তিনি রাজা নীলোধ্বজের কন্যা নীলাবতী হিসাবে পূর্ণ জন্মগ্রহণ করেন এবং মহাদেবের সাথে তার বিবাহ হয়। চৈত্র সংক্রান্তির আগের এই দিন বিবাহ সম্পূর্ণ হয়েছিল বলে এই দিনটিতে নীল ষষ্ঠী বা নীলের পুজো হিসেবে প্রচলিত। আবার অন্যদিকে ব্রতকথা অনুযায়ী কাশীর এক ধর্মীয় ব্রাহ্মণ দম্পতির সন্তানরা অকালে মারা যেত। শোকাহত অবস্থায় মা ষষ্ঠী বৃদ্ধার বেশে তাদেরকে দেখা দেন এবং চৈত্র সংক্রান্তির আগের দিন উপবাস থেকে শিবের আরাধনা ও নীলের ঘরে বাতি দেওয়ার পরামর্শ দেন। সেই থেকে মায়েরা আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এই চিরন্তন প্রার্থনা করে নীল ষষ্ঠীর ব্রত পালন করেন। নীল ষষ্ঠীর ব্রত পালনের শুভ সময় কোনটি? এই পুজোর কোনো বিশেষ মুহূর্ত আলাদা করে থাকে না, তবে নীল পুজোর দিন সন্ধ্যেবেলা শিবলিঙ্গে জল ঢেলে সন্তানের নামে প্রদীপ বা মোমবাতি জ্বালানো সব থেকে শুভ। ব্রত পালনের নিয়ম ও উপাচার। নীল ষষ্ঠীর দিন মায়েরা সারাদিন নির্জল উপবাস পালন করেন। সন্ধ্যের সময় শিবলিঙ্গে জল ও দুধ অর্পণ করে তবে উপবাস ভঙ্গ করার রীতি রয়েছে। মহাদেবের প্রিয় উপাচার হিসেবে পুজোর থালায় থাকে কাঁচা দুধ, দই, ঘি, মধু, চিনি অর্থাৎ পঞ্চামৃত, গঙ্গার জল, বেলপাতা, চন্দন, আতপ চাল, নীল অপরাজিতা ফুল, ধুতরা ফুল ও ফল এবং আকন্দ ফুলের মালা। সন্তানের নামে শিবলিঙ্গের সামনে ঘিয়ের প্রদীপ বা মোমবাতি জ্বালানো হয়, যাকে নীলের বাতি দেওয়া বলা হয়। পুজোর পর প্রসাদ খেয়ে ব্রত ভঙ্গ করা হয়। উপবাস ভঙ্গ করে অন্ন বা ভাত খাওয়া নিষিদ্ধ। এর পরিবর্তে ফল, সাবুদানা, মিষ্টি অথবা ময়দা তৈরি নিরামিষ খাবার যেমন লুচি গ্রহণ করার বিধান আছে। এমনকি সন্দক লবণ দিয়ে খাবার খেতে হবে। মনে করা হয় ব্রতের দিন উপবাস করে নিষ্ঠা করে কিছু নিয়ম মানলে ভক্তের মনোবাঞ্ছনা পূরণ করেন দেবাদিদেব মহাদেব। নীল ষষ্ঠী মূলত সন্তানের মঙ্গল কামনায় উপবাস করে থাকেন মায়েরা। তবে শুধু মায়েরা নয়, বিবাহিত ও অবিবাহিত মহিলারাও এবং অনেক পুরুষও এই ব্রত পালন করেন নিষ্ঠা করে। তারকেশ্বর থেকে শুরু করে পশ্চিম বাংলায় একাধিক স্থানে কাঁধে বাঁক নিয়ে শিবের মাথায় জল ঢালতে হাজির হন অনেক শিব ভক্তরা। নীল পুজোর ব্রত পালনের উপকরণ: গঙ্গা মাটি বা শুধু মাটি, বেলপাতা, গঙ্গার জল, দুধ, দই, ঘি, মধু, কলা, বেল, আতপ চাল, নীল অপরাজিতা ফুল, ধুতরা ফুল ও ফল, আকন্দ ফুলের মালা।
2026 সালের নীল পুজো কবে? 29শে চৈত্র, 13ই এপ্রিল সোমবার। মহাদেবের পছন্দের ফুল: ধুতরা, আকন্দ, অপরাজিতা, কলকে প্রভৃতি ফুল শিবের প্রিয় বলে জানা যায়, তবে মহাদেব বেলপাতাতেই সবথেকে বেশি সন্তুষ্ট হন। আজকের এই ভিডিওটি এই অবধি রাখছি, দেখা হবে পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং ইন মাই ভিডিও। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। যদি আপনাদের কিছু বলার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। শুভরাত্রি।